ওকে, এর আগে আমরা কমিউনিকেশনের চ্যাপ্টার, এটা কি 3 না? চ্যাপ্টার 3 তো নাকি? আলিমা আলী, চ্যাপ্টার কত এটা? স্যার এটা চ্যাপ্টার 3। 3। জি আচ্ছা, স্যার। তো এটার আমরা দেখছিলাম কম্পাউন্ডিং পর্যন্ত। জি তো স্যার। আজকে আমরা দেখব দুইটা থিওরি। সেটা হচ্ছে প্রথমে স্ক্রিনটা শেয়ার করি। ডিফারেন্সিয়াল কোডিং এর দুইটা থিওরি, একটা হচ্ছে ডেল্টা মডুলেশন আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন। তার আগে জানা লাগবে যে ডিফারেন্সিয়াল কোডিংটা কি। In differential coding, the difference between two consecutive samples are converted to code word and then transmitted. আগে কোডে কনভার্ট করা হয় স্যাম্পল গুলাকে, দেন ট্রান্সমিট করা হয়। It saves bandwidth requirement because the difference is a small value compared to original value. ডিফারেন্সটা খুবই কম থাকে অরিজিনাল ভ্যালু থেকে, তাই ব্যান্ডউইথটা আমাদের সেভ হয় এখানে। Here sampling frequency must be much higher than the Nyquist frequency, else data would be lost. স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা জানি কি টোয়াইস হইতে হয়, মানে দ্বিগুণ হইতে হয়। তো ওইটা যদি কম হয়ে যায় তাহলে ডাটাটা আর আমরা রিকভার করতে পারবো না, আমাদের যে ডাটাটা আমরা সেন্ড করছিলাম ওটা লস্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোডিং এর মধ্যে পড়ে। এরপর এটারই প্রথম থিওরেম, এটা অ্যাডভান্টেজ হচ্ছে পার কোড ওয়ার্ড বিট রিডিউস টু সুইং আপ ব্যান্ডউইথ, মানে সেভিং ব্যান্ডউইথটাকে সে সেভ করে, এই যে বিট কোড ওয়ার্ড যে আমরা রিডিউস করতেছি। আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি শুড বি ভেরি হাই, অনেক বেশি করতে হয়, দ্বিগুণের বেশিও করতে হয় অনেক সময়। তো এটারই প্রথম টপিক হচ্ছে ডেল্টা মডুলেশন। তো ডেল্টা মডুলেশনের এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। তারপর আমরা একটু দেখে নেই যে কি বলতে চাইতেছে ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশনে বলছে যে হেয়ার এভরি স্মল চেঞ্জ ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ সিঙ্গেল বিট। প্রত্যেকটা চেঞ্জকে সিঙ্গেল বিট হিসেবে ধরা হয়। পজিটিভ চেঞ্জ হলে সেটাকে লজিক 1 দ্বারা, আর নেগেটিভ চেঞ্জ হলে সেটাকে লজিক 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ইনপুট সিগন্যালকে প্রথমে একটা কম্পারেটরের মধ্যে পাঠানো হয়। এখানে সার্কিটটা দেয়া আছে যে ইনপুট সিগন্যালে পরে প্লাস মাইনাস দিয়ে একটা কম্পারেটর আছে। কম্পারেটরের কাজ হচ্ছে কম্পেয়ার করা আগে যে আমরা ইনপুটটা দিছি তার সাথে, এবং একটা রেসপন্স ইমিডিয়েট দেওয়া, মানে লজিক ক্রিয়েট করা। যদি সেটা হাই ইনপুট থেকে হাই হয় তাহলে প্লাস দিবে, যদি লো হয় তাহলে 0 দিবে। ঠিক আছে, মানে 1 অথবা 0 সেটা ইয়ে করবে। তারপর একটা ল্যাচ আছে যে দা ল্যাচ ক্রিয়েটস এ টাইম ডিলে এন্ড গিভস দা আউটপুট রেসপন্স। ল্যাচটা এখানে কানেক্টেড করা হয়েছে টাইম ডিলে দেওয়ার জন্য। এই যে দেখেন পালস দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে ডিলে দেওয়া আছে এটার জন্য, এবং সে কনভার্ট করে এটাকে একটা কিসের মাধ্যমে, সে একটা ইন্টিগ্রেটরের মাধ্যমে কনভার্ট করে। যে an integrator circuit is connected to output of latch and feedback to comparator circuit. এই ইন্টিগ্রেটর আবার কি করে, কিছু কম্পারেটর সার্কিটের মধ্যে পাঠায়। এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেটর, এবং এটার কিছু আমরা কম্পারেটরের একটা অংশে কানেক্টেড দেখতেছি। কম্পারেটরের কাজটা কম্পেয়ার করা, সে কম্পেয়ার কইরা সে কি করবে, আবার নতুন ইনপুটের সাথে আগেরটা কম্পেয়ার করতে থাকবে যেটা আমরা ইন্টিগ্রেটর থেকে পাইছি। তারপরে আবার ফাইনাল আউটপুটে পাঠাই দিবে। At the receiver side another integrator circuit is present which is connected with low pass filter to give the analog transmitted signal. এবার দেখেন এখানে আমাদের এই ল্যাচের যে আউটপুটটা পাবো সেটার সাথে একটা আরেকটা ইন্ডিকেটর আছে যেটা লো পাস ফিল্টারের মাধ্যমে আমরা ফাইনালি আউটপুটটা পাবো। তো এটা আমরা গ্রাফটা আমাদের এখান থেকে আরো ক্লিয়ারলি দেখতে পারবো। এই যে প্রথমে ইনপুট সিগন্যাল, তারপর কম্পারেটর, তারপরে ল্যাচ, ল্যাচ থেকে একটা ইন্টিগ্রেটর আছে, ইন্টিগ্রেটরের আবার একটা অংশ কম্পারেটর আছে, কম্পারেটর কম্পেয়ার করে যখন ল্যাচের মাধ্যমে একটা ফাইনাল রিসিভারের কাছে যাবে তার আগে আরেকটা কি আছে, ইন্টিগ্রেটর এবং একটা লো পাস ফিল্টার এখানে হবে। লো পাস ফিল্টার কানেক্টেড থাকবে এবং ফাইনালি আমরা রিসিভারে আউটপুট পাবো। তাহলে এই অংশটা হচ্ছে ট্রান্সমিটার আর এই অংশটা হচ্ছে রিসিভার। ঠিক আছে, এখন এই ডেল্টা মডুলেশনের কারণে কিছু ধরনের কি হয়, নয়েজ হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসে, বিভিন্ন ধরনের জব রিক্রুটমেন্ট পরীক্ষায় আসে যে কি কি ধরনের নয়েজ ডেল্টা মডুলেশনে থাকে। স্পেশালি পিএসসি এর কোনো পরীক্ষা যদি ভবিষ্যতে দেন, পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের বিপিএসসি যদি আপনার টেকনিক্যাল ক্যাডারে হয়, সেক্ষেত্রে আপনার দেখবেন এই ধরনের প্রশ্ন থাকবেই কমিউনিকেশন থেকে, যে স্লোপ ওভারলোড আর গ্র্যানুলার নয়েজ, এই দুই ধরনের নয়েজ থাকে। ইফ দ্য ইনপুট সিগন্যাল চেঞ্জেস টু র্যাপিডলি এন্ড দ্য রিসিভার
output is unable to keep up. This happens when TS is large and A is small. এটার মানে হচ্ছে যে ইনপুট সিগন্যাল যদি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে এবং রিসিভার সেটাকে ধরে রাখতে না পারে তখন সেটাকে বলা হয় স্লোপ ওভারলোড। তো এটা আমরা একটু দেখি কি রকম হয় স্লোপ ওভারলোড। এই যে এখানে দুইটা নয়েজের কথা আছে, এটা হচ্ছে টিএস টাইম পিরিয়ড আর এটা হচ্ছে এ ম্যাগনিটিউড। এই যে স্লোপ ওভারলোড হচ্ছে দেখেন ফ্রিকোয়েন্টলি সে চেঞ্জ হইতেছে স্লোপটা ওভারলোডিং। আর এটা হচ্ছে আমার সেই কোডের যে বাইনারি যে আমি দিতেছি 1010 এটার যে ইয়াটা যে এখানে হচ্ছে মাইনাস, ঠিক আছে, নেগেটিভ হচ্ছে যখন নিচের দিকে চলে যায়। তো এটা একটা নয়েজ হচ্ছে স্লোপ ওভারলোড, আর একটা হচ্ছে গ্র্যানুলার নয়েজ হোয়েন ইনপুট ইজ চেঞ্জিং টু স্লোলি। আরেক জায়গায় হয় কি যে স্লোটা অনেক স্লোলি ইনপুটটা চেঞ্জ হয়, নিয়ার অ্যাবাউট কনস্ট্যান্ট দ্য আউটপুট বিকামস অল্টারনেটিং পজিটিভ এন্ড নেগেটিভ পালস ট্রেন। আচ্ছা এটা কখন হয় দেখেন, এই যে দেখেন নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এটাকে বলতেছি আমরা গ্র্যানুলার নয়েজ আর এটাকে বলতেছি স্লোপ ওভারলোড, ঠিক আছে। তো এই দুই ধরনের নয়েজ এটা আমাদের ওই পিডিএফ এর মধ্যে আরো ফিগারটা আরো সুন্দরভাবে ড্র করা আছে, বা এখান থেকেও আপনারা ড্র করতে পারেন। এটা এই ফিগারটা দিয়ে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে দুই ধরনের নয়েজ আছে ডেল্টা মডুলেশন। এখন এই ধরনের নয়েজকে আমরা রিডিউস করার জন্য আরেকটা আমরা সিস্টেম আছে যেটাকে বলতেছি ডিফারেন্সিয়াল পিসিএম অথবা ডিপিসিএম। ইন ডিপিসিএম দ্য ডিফারেন্স ভ্যালুজ আর কোডেড বিফোর ট্রান্সমিশন, মানে ট্রান্সমিট করার আগেই ওই ডিফারেন্সটা কি করা হয়, ক্যালকুলেট করা হয়। ফিউয়ার বিটস আর রিকোয়ার্ড টু এনকোড ডিফারেন্ট ভ্যালু, মানে হচ্ছে ফিউয়ার বিট দরকার হয়। আগেরটা যেরকম অনেক বেশি ধরনের আমাদের নয়েজ অথবা স্লোপ ওভারলোড হয়ে যায়, এটাতে ফিউয়ার ভ্যালু দরকার হয়। তো এই কারণে হয় কি এখানে একটা সাবট্রাক্টর 8 বিটের যুক্ত করা হয়, তার সাথে একটা অ্যাডার আছে 8 বিটের। ফাইনাল আউটপুটটা দেখেন 4 বিটের থাকে যেটা লাইনে আমার যায়। তো এর মানে হচ্ছে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলি, একটা হচ্ছে বিয়োগ, যত ধরনের বিয়োগ করে সেই সাবট্রাক্টরের মাধ্যমে করে, আর যত ধরনের অ্যাডিশন থাকে সব 8 বিটের, কিন্তু কিন্তু ফাইনালি আমরা আউটপুট পাইতেছি 4 বিটের। মানে বিটটা আমার আগেই কমে যেতেছে, এটা হচ্ছে পাঠানোর আগে আমরা আগে ট্রান্সমিট করে নিতেছি এই বিটের মাধ্যমে। তো এটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়াল পিসিএম। তো এই আমাদের গেল থিওরির কথাবার্তা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি থিওরি পার্ট শেষ করছি। এখন আমরা ম্যাথ তো দুই একটা দেখছিলাম, এখন আমরা ম্যাথ আরো অনেকগুলা দেখবো, অ্যাটলিস্ট 3 থেকে 4টা, এবং এই চ্যাপ্টার এখানে। তার আগে আমি কারো কাছ থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা এই পুরা চ্যাপ্টারের উপর, এটা একটু বলেন, আপনাদের কাছ থেকে শুনি। হুমায়রা নওরিন। Yes, স্যার আসছি স্যার, আগে কানেকশনের প্রবলেম ছিল। আচ্ছা আপনি একটু বলেন আমাকে, আমরা এই চ্যাপ্টারে কি কি জিনিস টপিক গুলো একটু বলে যান তো, কি কি জিনিস আমরা পড়ছি। স্যার আমি এখনই আসছি। এখন আসেন সেটা তো আমি জিজ্ঞেস করিনি, আপনি আগের রেকর্ড গুলো দেখেন নাই? আমি তো আজকে আমাদের 5th ক্লাস, আমাদের মিটিং টপিক সিএসসি 509 কমিউনিকেশন 1 অনলাইন ক্লাস 5th, পঞ্চম ক্লাস আজকে আমাদের। আগের 4টা ক্লাসের রেকর্ড আপলোড করা আছে এবং ওখানে আমরা শুরু করছিলাম। প্রথম দিকে বলেন কি কি পড়াইছি। দেখছেন আপনি রেকর্ড গুলা? স্যার আমি লাস্ট একটা ক্লাস করছিলাম। তাহলে ওটাই বলেন, ওটাতে কি কি পড়াইছি লাস্ট ক্লাসে বলেন। টপিক গুলা বললে হবে, আপনি দেখেনই নাই। দেখেনই নাই, বি অনেস্ট, বইলা দেন যে আমি স্যার আমি দেখি নাই বা আমি মনোযোগ ছিল না। স্যার লাস্ট ক্লাসটা করছিলাম। আবারও একই কথা ঘুরে ফিরে। আমার প্রশ্ন হইলো লাস্ট ক্লাস করলে কি কি টপিক পড়াইছি, 2-3টা টপিকের নাম বলেন।
মল্লিকা দেব। মল্লিকা দেব। আচ্ছা, আলিমা আলী। জি স্যার। আপনি বলেন তো কি কি টপিক আমরা থ্রু আউট দ্য সিলেবাস দেখলাম? স্যার এই চ্যাপ্টারে আমরা দেখছি স্যার ডিজিটাল কমিউনিকেশন, এটা স্যার বলে বেনিফিটস, দেন। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপর ডাটা কনভার্সন, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, হুম তারপর নাইকুয়েস্ট ক্রাইটেরিয়া হুম। ওইটা, তারপর? তারপর সিগন্যাল কনভার্সন, হুম কম্পাউন্ডিং, হুম। তারপর স্যার পিসিএম, পিপিএল, পিএলএল, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, বিভিন্ন ধরনের মডুলেশন বলতেছি ইয়ার টেকনিক। জি, পালস কোড পালস কোড, মডুলেশন, হ্যাঁ, মানে আপনার যে টেকনিক গুলো আছে ওগুলা দেখছি। আর চারটা। হ্যাঁ, তারপর স্যার কম্পেন্ডিং এর আগে তো ওগুলা দেখছি, তাই না? জি স্যার, জি হ্যাঁ, পিসিএম ওইগুলো আগে। হুম হুম। আচ্ছা, আলিম আলী, আপনার আইডি কত? 2017 33 15 20। ওয়েট, 2017 33 33 15 15 20। 20 2017 33 15 20। জি স্যার। আপনার অ্যাসাইনমেন্টে আপনার কোনো মার্কস কাটা যাবে না, আপনি ফুল মার্কস পাবেন অনলি ফর এই যে কোশ্চেনটা আপনি আনসার দিছেন, ঠিক আছে, জি এটা স্যার। সঠিকভাবে ইয়া করার জন্য, মানে তার মানে আপনি অ্যাক্টিভ ছিলেন থ্রু আউট দ্য ক্লাস, ঠিক আছে। জি স্যার। এখন আমরা থ্রু আউট দ্য ক্লাস আজকে সুযোগ থাকবে পারফরমেন্সটা ইয়া করার জন্য। আমি যেমন আলী মালিককে সুযোগ দিছি, আমি আরো অনেককেই জিজ্ঞাসা করব। আমার কাছে কিন্তু আগে ক্লাসে রেকর্ড আছে কারা পার্টিসিপেট করছিল, ঠিক আছে। তো আমি দেখবো যে তারা আসলে কি ক্লাসে মনোযোগ ছিল বা রেকর্ডটা কোনোভাবে দেখছে কিনা, না শুধু জয়েন কইরা বসে ছিল, ঠিক আছে। সবার জন্য সুযোগ থাকবে। যাদের নাম আমি বলবো, যদি না বলতে পারেন তাহলে বুঝতে পারছেন। যেমন হুমায়রা নওরিন বলতে পারে না, একটা টপিকও বলতে পারে না, তাকে মানে সুযোগ দিছি। এখন আমরা ম্যাথমেটিক ইয়াতে চলে যাই, আমরা ম্যাথ গুলা যেটা করব। তো ম্যাথ গুলা বেসিক্যালি করা হবে বিপি লাথির বই থেকে। বইয়ের পিডিএফটা কি আমি আপলোড করছি? জি স্যার। বিপি লাথিরটা করছি না? একটু চেক করেন তো, আমি একটু চেক করে দেন। কমিউনিকেশন লেকচার শীট 1 ওইটা স্যার। না, একটা বই, রেফারেন্স বই পড়ি নাই মনে হয়। বই না স্যার, ওইটা চ্যাপ্টার শুধু চ্যাপ্টার 16 দিছিলেন, কিন্তু ওইটাতে পিডিএফ ডাউনলোড দেওয়ার পর এলোমেলো আসে, সবগুলা ফিগার আসে না, লেখাগুলো এলোমেলো আসে। না না, এরকম তো আসার কথা না। না ঠিক আছে, ওইটা চ্যাপ্টার 16 বাট পেজগুলো ঠিক আছে। ঠিক আছে, তো পেজ মডুলেশন এটা এন্ড আমার, এটা তো আর আমার না পেজ, এটা ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে ওই বই, তাই না? তো এখন কথা হলো, না ওটা আমি আপলোড করি নাই, বিপি লাথিরটা করি নাই, চ্যাপ্টার 16টা করছিলাম যখন পড়াইছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওইটা আমি পরে আপলোড করে দিব নি ক্লাসটা শেষ হওয়ার পর। এখন আমরা দেখি আগে ক্লাসটা। বিপি লাথির যে বইটা, আমরা আগে ম্যাথটা কোশ্চেন পড়বো আগে, তারপরে হচ্ছে আপনার সলভটা দেখবো। আমার অবশ্য কোশ্চেন তোলা আছে সলভের সাথে সাথে, আমরা চাইলে ওইটা দেখতে পারি। তার আগে আমি বইয়ের একটু একটা জিনিস দেখাই। বিপি লাথি পাইছি। এই যে দেখেন, এই বইটা মডার্ন ডিজিটাল এন্ড অ্যানালগ কমিউনিকেশন সিস্টেমস 3rd এডিশন, বিপি লাথি। এখান থেকে আমি আমাদের চ্যাপ্টার যে 6 দেখেন, স্যাম্পলিং এন্ড কি পালস কোড মডুলেশন, স্যাম্পলিং থিওরিয়াম, পালস কোড মডুলেশন, ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন যেটা পড়লাম, ডেল্টা মডুলেশন, এটার বিস্তারিত আরো এই বইতে পাবেন, ঠিক আছে। 251 নাম্বার পেজ। আচ্ছা, আমরা মনে হয় এটার একটা এক্সাম্পল দেখছিলাম, রাইট?
জি স্যার, একটা দেখছি। পুরাটা না, অর্ধেক। জাস্ট হচ্ছে নাইকুইস্টটা ওখান থেকে বের করা। এই যে এটা, এই সিগন্যাল এমটি ব্যান্ড লিমিটেড 33%, ঠিক আছে? জি স্যার। এটা আমরা অর্ধেক দেখছিলাম, ঠিক আছে? এখন এটা আমরা ফিল আপ করবো। এটা ফিল আপ করবো কিভাবে দেখেন, পুরো প্রশ্নটা আমরা একটু পড়ি। A signal empty band limited to 3 kilohertz is sampled at a rate 33.3% higher than the Nyquist rate. The maximum acceptable error in the sample amplitude, the maximum quantization error is 0.5% of the peak amplitude MP. আচ্ছা, তার মানে হচ্ছে স্যার একটু জুম করেন স্যার, দেখা যাচ্ছে না। জুম, আচ্ছা ওকে। এখন আচ্ছা, 0.5% of the peak amplitude MP. The quantized samples are binary coded. Find the minimum bandwidth of a channel required to transmit the encoded binary signal. If 24 such signals are time division multiplexed, determine the minimum transmission bandwidth required to transmit the multiplexed signal. ঠিক আছে? তো এখন দেখেন নাইকুইস্টটা প্রথমে বাইর করে নিলাম, যেহেতু 3 কিলোহার্টজ বলে দিছে, 2 into 3000 6000 হার্টজ। কিন্তু অ্যাকচুয়াল স্যাম্পলিং রেট আগেই বলছিলাম যে যত পার্সেন্ট বেশি থাকবে তত আমরা মাল্টিপ্লাই করে দিব। তো 6000 এর সাথে 1/3/1 ওইটা আমরা মাল্টিপ্লাই করে 8000 হার্টজ পাইছি। এখন আমরা জানি কোয়ান্টাইজেশন স্টেপ হচ্ছে ডেল ভি, আর ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এররের হচ্ছে ডেল ভি প্লাস মাইনাস ডিভাইডেড বাই 2। তাইলে সূত্রটা এরকম দাঁড়ায় যে ডেল ভি বাই 2 ইকুয়াল টু এমপি বাই এল। এমপিটা হচ্ছে পিক অ্যাম্পলিটিউড। এখন দেখেন প্রশ্নের দিকে বলে দিচ্ছে পিক অ্যাম্পলিটিউড 0.5%, তার মানে কি 0.5 ডিভাইডেড বাই 100 এমপি। তাহলে এল এর মান এখান থেকে আমরা পাওয়া যাব, এল এর মান আসবে কত, 200। তো এখন এল এর বাইনারি কোডিং এর জন্য এটার ভ্যালুটা এল এর মানের একটা বেশি ভ্যালু আমাদেরকে নিতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার কত হইলে এল এর মান 256 বা 200 ক্রস করবে? 8 হইলে। দেখেন 2 টু দি পাওয়ার কত, 8 হইলে যে 256 আসে, তার মানে 200টাকে ক্রস করে। তো উই রিকোয়ার টু ট্রান্সমিট 8 আসছে। দেখেন আমাদের অ্যাকচুয়াল স্যাম্পলিং রেট ছিল 8000, তাহলে এটার সাথে আমি 8 গুণ করে দিব। 8 8 কত, 64000 বিট। তাইলে আমরা ট্রান্সমিট করতে পারবো 64000 বিট। তাহলে মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথের সূত্র হচ্ছে যতটুকু ট্রান্সমিট করতে হবে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, মানে অর্ধেক। তার মানে 64000 অর্ধেক কত, 32000। তাহলে 32 কিলো হার্টজ। তাহলে এখন আমাদেরকে কয়টা সিগন্যাল পাঠাইতে হবে, 24টা। তাহলে 24 ইন্টু 64000, হ্যালো 32 দিয়া কিন্তু হবে না, কারণ আমাদের টোটাল ট্রান্সমিট করতে হবে 64000 বিট, আর 32000 হচ্ছে মিনিমাম, মানে ম্যাক্সিমাম হচ্ছে 64000, মিনিমাম হচ্ছে 32000। তাহলে ম্যাক্সিমামটা দিয়ে আমরা প্রত্যেকটা সিগন্যাল পাঠাবো, কারণ কতটুকু আমাদের লস হবে সেটা আমরা জানি না। তো 24 দিয়ে গুণ করলে আসে 1.536 মেগাবিট পার সেকেন্ড। ঠিক আছে? এটা যদি মিনিমাম বাইর করতে বলি তাহলে এটা 2 দিয়ে ভাগ করে দিব, যেটা আছে 0.768 মেগাহার্টজ। ঠিক আছে? তো এই হলো পুরা ম্যাথটা। এই ম্যাথের মেইন সূত্রটা এখানে দাঁড়াইতেছে এখানে, যে এল এর মানটা বাইর করলে পরে সব আপনি বাইর করতে পারবেন। এল এর মান বের করার সূত্র হচ্ছে ডেল ভি বাই 2 এমপি বাই এল। ঠিক আছে? তো এই ম্যাথে কারো কোনো কোশ্চেন? কারো কোনো স্যার কোশ্চেন? হ্যাঁ বলেন। স্যার মিনিমামের জন্য আমরা 2 ভাগ কেন করব? মিনিমাম আর ম্যাক্সিমাম গড় ভুলে গেছেন? এভারেজ ও কিভাবে করি? আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার এক্সারসাইজের যে প্রবলেম গুলো আমরা বলছিলাম যে আমরা করব ক্লাস শেষ হইলে, মানে টপিক গুলা শেষ যখন হবে। ঠিক আছে? আচ্ছা, দেখা যায়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা 2টা ম্যাথ করে দিব আর 2টা ম্যাথ আপনারা করবেন। আপনাদের ইয়া থাকবে এখান থেকে। আমরা হচ্ছে প্রথম ম্যাথটা করি। ওকে,
আমরা আরেকটা এক্সাম্পল দেখি নাই, সেটা হচ্ছে 6.3, সেটা আমরা একটু দেখে নেই। ঠিক আছে, আমরা একটু আগে যে ম্যাথটা দেখলাম এটা না, এই ম্যাথটা ঢাকা ওয়াসা 2017-তে আসছিল। ঠিক আছে, এই বিপি লাতির প্রত্যেকটা ম্যাথ আপনার বিভিন্ন জবের এক্সামে আসে, পিএসসি হোক বা আপনার যে জবের যে বিটিসিএল হোক বা যে কোনো ধরনের এক্সাম হোক, ভবিষ্যতে যদি আপনার পরীক্ষা দিতে বসেন তখন এই ম্যাথ গুলা পাবেন, বুঝতে পারছেন। আর কমিউনিকেশন ট্রিপল সিএসসি দুইটার মধ্যে থাকে, মানে রিক্রুটমেন্ট এক্সাম যারা দিবেন তাদের জন্য এই কোর্সের সবকিছু, মানে আমি যে পিডিএফটা দিছি ইভেন ম্যাথ গুলা যা যা বলবো, ইচ এন্ড ইভেন সব ম্যাথ এখন থেকেই, যদি কারো ভবিষ্যতে পিএসসি অথবা ইয়েতে জব করার জন্য পরীক্ষায় বসতে হয় তখন আপনারা দেখবেন যে স্যার বলছিল যে এই ধরনের ম্যাথ আসে। ঠিক আছে, তো মানে আসবে, কমিউনিকেশন আসবে, সিএসসি পড়েন বা ট্রিপলি পড়েন, কমিউনিকেশনে ম্যাথ থাকবে পরীক্ষায়, এটা কমন থাকে। যেমন ট্রিপলিদের প্রোগ্রামিং এর হালকা পাতলা পরীক্ষা দিতে হয়, তো এই কারণে আপনার কমিউনিকেশন এরকম সিএসসি দেরও পরীক্ষায় আসে, মানে এটা একদম কমন একটা সাবজেক্ট। তো এখানে দেখেন এই ম্যাথটা তো আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, এটা আমি নিজে করছিলাম আর কি, একটু নিজের সুবিধার জন্য। তো এই যে এখানে ভাইঙ্গা করাই দিছি যে সূত্রটা আসলে হচ্ছে ডেল ভি ইকুয়াল টু 2 MP/L, তারপরে আসছে ডেল ভি বাই 2, মানে এই পাশে চলে আসছে MP/L। MP/L বলে দিছিল যে 0.5%, ওইটাকে আমি 100 দিয়ে ভাগ করে তারপর 1/L, MP এখানে কাটা যায়, তাহলে L এর মান চলে আসে 1/0.005, 200। তারপরে এখান থেকে n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 নিয়েছিলাম একটু আগে যে ম্যাথটা দেখলাম। এখন এরপরে আছে এক্সাম্পল 6.3, এটা হচ্ছে a signal empty of bandwidth b equal to 4 kilohertz is transmitted using a binary companded PCM with মিউর মান দেয়া আছে 100। কম্প্যান্ডিং এর ম্যাথ, এটা হচ্ছে কম্প্যান্ডিং এর মিউর মান দেয়া আছে 100। কম্পেয়ার দ্য কেস অফ L equal to 64। ও আরেকটা কথা, আপনার যদি মাস্টার্স বুয়েটে করতে চান সেটার জন্য যে আপনার যে এক্সাম হয় সেটার মধ্যেও কমিউনিকেশনের ম্যাথ থাকে এবং এগুলা থেকেই দেয়। ঠিক আছে, তো compare the case of L equal to 64 with the case of L equal to 256 from the point of view of transmission bandwidth and the output SNR, signal to noise ratio। তো আমরা কম্পেন্ডিং থেকে একটা সূত্র পাইছিলাম যে চ্যানেলের যে সি এর মান, ক্যাপাসিটির মান ইকুয়াল টু হচ্ছে 3/ln 1 প্লাস মিউ হোল স্কয়ার। ওখানে মিউর মানটা দেয়া আছে কত 100, বসায় পাইলাম 0.141। এখন আমরা জানি যে এসএনআর এর একটা সূত্র আছে, আলফা ইকুয়াল টু 10 লগ বেস সি, মানে চ্যানেল ক্যাপাসিটি 0.141 বসাই দিলাম, তাইলে আমাদের আসে -8.51 ডেসিবেল। আচ্ছা, এখন এখানে বলছে এল এর মান দুইটা, একবার হচ্ছে 64 নিয়ে, আবার এল এর মান হচ্ছে 256। এল হচ্ছে কোয়ান্টাইজেশন, তো এল এর মান 64 মানে 2 টু দি পাওয়ার 6, এন এর মান আছে 6, আবার এল এর মান 256 মানে 2 টু দি পাওয়ার 8, এন এর মান 8। এখন আমাদেরকে বলছে যে ট্রান্সমিশন ব্যান্ডউইথ এন্ড দ্য আউটপুট এসএনআর, এসএনআর এর আউটপুট বের করতে। ব্যান্ডউইথ তো আমরা বের করে ফেলছি, এখন হচ্ছে এসএনআর এর আউটপুট কিভাবে বের করব। সূত্র হচ্ছে S naught divided by N naught equal to alpha plus 6n decibel। তো আলফার মান পাইছি কত -8.51, আর n এর মান আমরা 64 এর ক্ষেত্রে পাইছি 6, আবার n এর মান 256 এর জন্য পাইছি 8। জাস্ট বসায় দিয়া নরমাল একটা মানে ইকুয়েশন আপনার জানা থাকলে এখানে ম্যাথটা করতে পারবেন, নইলে আপনি আগাইতেই পারবেন না, কারণ আপনার প্রথমে সি এর মান বাইর করতে হবে, তারপর ওখান থেকে আলফার মান বাইর করতে হবে। আলফার মান পাইলে তখন আপনি সিগন্যাল টু নয়েজ রেশিও বের করতে পারবেন। ঠিক আছে, আর এই সূত্র আপনার মাথায় না থাকলে আপনি কিছুই আগাইতে পারবেন, এই জন্য আপনাকে আগে কম্পেন্ডিং এর ওই জিনিসটা পড়ে আসতে হবে। তো এটা গেল ম্যাথ, এরপরে আমরা এক্সারসাইজে চলে যাই। স্যার, হুম, এসএনআর এর মান কি স্যার নেগেটিভ আসতে পারে? আসতে পারে, আচ্ছা আসতে পারে। নেগেটিভ আসা মানে হচ্ছে আপনার নয়েজটা বেশি সিগন্যালের। ঠিক আছে, আচ্ছা, মানে জি স্যার। আমরা যে কথা বলতেছি, এই যে আমি যে এখন কথা বলতেছি, দেখবেন যে আপনার জুমের মধ্যে আপনার মাইক্রোফোনে ভলিউমটা একটা আপ ডাউন করতেছে ডেসিবেলে। ঠিক আছে, জি স্যার। তো এটা চাইলে দেখা যায় পরবর্তীতে যে এটা কত ডেসিবেলে আমার ফ্রিকোয়েন্সিটা আপনাদের কাছে যাচ্ছে, মানে আউটপুটে তো আপনারা আছেন, আমি তো ইনপুট। তো এটা যদি আমি একদম কথা মিউট করে দিই তার মানে কি 0 ডেসিবেল না? জি স্যার। তাইলে এখন মাইনাস হবে কখন বলেন তো? মাইনাস হবে কখন? মাইনাস হবে যদি আমার আশেপাশে অনেক কি থাকে, নয়েজ থাকে।
সেক্ষেত্রে আমার ডেসিবেলটা কি দেখাবে, রেড হিসেবে দেখাবে, মানে ক্লিয়ার ভয়েস আমার আসতেছে না, নয়েজ বেশি আসতেছে। ঠিক আছে, জি তো স্যার। এটা হচ্ছে মাইনাস তখন আসবে। ঠিক আছে, এখন হচ্ছে দেখেন আমরা যে বিপি লাথির ম্যাথটা আমরা যে ইয়ে করছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে এক্সারসাইজ 6.621। আচ্ছা আমি এটা চেক করে নিই এটা নাকি, হ্যাঁ এটাই আমেরিকান স্ট্যান্ডার্ড আস্কি কোড, এটাই এই ম্যাথটা। ঠিক আছে, তো এখন দেখেন দ্য আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আস্কি কোড। আস্কি কোড সম্পর্কে তো আপনারা জানেন, হ্যাজ 128 ক্যারেক্টার্স হুইচ আর বাইনারি কোডেড। If a certain computer generates 1 lakh character per second, determine the following: the number of bits required per character, the number of bits per second required to transmit the computer output, and the minimum bandwidth required to transmit this signal. তো এখানে হ্যালো দেখেন ASCII কোড মানে কি, 128 স্যার, ক্যারেক্টার। স্যার পিডিএফটা একটু জুম করে নিলে ভালো হয়। এখন কথা হলো ASCII কোড কত আছে, 128 ক্যারেক্টারস। তার মানে 128 মানে 2 টু দি পাওয়ার 7, তার মানে আমাদের প্রতি বিট পার ক্যারেক্টার হচ্ছে 7 বিট। প্রথমটার আনসার পেয়ে গেলাম। এখানে প্রশ্ন বুঝাইছে মেন, দ্য নাম্বার অফ বিটস রিকোয়ার্ড পার ক্যারেক্টার। ক্যারেক্টার দেওয়া আছে 128। 128 কখন হয়, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128, তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত, 2 টু দি পাওয়ার 7 হলে 128, তাহলে 7 বিটস পার ক্যারেক্টার। সেকেন্ড প্রশ্ন হচ্ছে 1 লক্ষ, যদি আমার প্রতি সেকেন্ডে আমি সার্টেন কম্পিউটার জেনারেটস 1 লাখ ক্যারেক্টার পার সেকেন্ড, তাইলে আমাদেরকে আউটপুটে আমরা কতটুকু আমি পাবো এবং মিনিমাম কতটুকু আমার ট্রান্সমিট করতে দরকার। তাহলে 1 লক্ষ হইলে আমরা 7 বিটে যদি মাল্টিপ্লাই করি তাহলে 7 লক্ষ হয়, 700k বিটস পার সেকেন্ড। তাহলে মিনিমাম কত হবে, মিনিমাম হবে কত, 350, তাই না? মিনিমাম হবে কত, যেটা পাবো টোটাল সেটাকে কি করব, 2 দিয়া ভাগ করে দিব। এটা গেল 6.21 এক্সাম্পল। এরপরে আমরা 6.22 দেখবো, আর বাকি 2টা বা 3টা আপনারা করবেন, না পারলে পরে আমি ওটা অ্যাসাইনমেন্ট থাকবে, পরে আপনারা হচ্ছে এটা জমা দিবেন, আমি ইয়ে করে দিব। তো আপনারা এটা একটু ভালোভাবে বুঝেন। A compact disc records audio signal digitally by using PCM. Assume the audio signal bandwidth to be 15 kHz. What is the Nyquist rate? এখন আমি পার্টিসিপেন্ট লিস্টে যাই। সৌমেন দাস, মাইক্রোফোনটা অফ করেন। প্রথমে আমি প্রশ্নটা করব, আগে করি। মরিয়ম সিদরাতুল মুনতাহা। জি স্যার। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন হইছে, what is the Nyquist rate for this exercise problem? A compact disc records audio signal digitally by using PCM. Assume the স্যার audio 30 স্যার। 30 কি, 30 কি মানে একটা একক আছে না, মেগা হার্জ না হার্জ না কিলো হার্জ? স্যার কিলো হার্জ। আচ্ছা, আমরা আনসার এখনো জানি না, আমরা একটু পরে আনসার দেখব। সেকেন্ড প্রশ্ন আপনার জন্য না, আরেকজনের জন্য। ইফ দ্য Nyquist samples are quantized into L equal to 65,536 levels, এতটুকু আমরা পজ দেই। এখন লিস্টে যাই কে আছে। গৌরব রয়। গৌরব রয়, L equal to 65,536, এখান থেকে কিসের মান বের করব আমরা? স্যার L মানে কি এখানে? স্যার এই জায়গাটা পারবো না স্যার। পারবেন না, আচ্ছা ঠিক আছে। আগের ক্লাসগুলো শুনেন নাই তার মানে। নিমিল। নিমিল। হ্যালো হ্যাঁ নিমিল, এখানে L এর মান কি? সেটা আমি পারবো না স্যার।
ঠিক আছে। হালাল স্যার নাম্বার অফ লেভেলস, কি লেভেল? কোয়ান্টাইজেশনের যে লেভেল গুলো থাকে কোয়ান্টাইজেশন কতটা? লেভেল, গুড। তাহলে এটা কিভাবে বাইর করব n এর মানটা? স্যার সূত্র ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। হেলালের আইডি কত? স্যার 2017 33 15 40। ও এটা এত জোরে মানে স্পিডে বললে তো আমি হারাই ফেলবো। 2017 33 30 15 15 40। 40। ওকে, ঠিক করে দিলাম। আচ্ছা এরপর হচ্ছে নুজাত রহমান। নুজাত রহমান, নুজাত রহমান আর 2 to the power 16 স্যার। টু দি পাওয়ার 16। 16। আচ্ছা প্রশ্ন তো এটা না, প্রশ্ন আপনার জন্য আরেকটা। ডিটারমাইন দ্য নাম্বার অফ বাইনারি ডিজিটস পার সেকেন্ড রিকোয়ার্ড টু এনকোড দ্য অডিও সিগন্যাল। কিভাবে করব আমরা বাইনারি ডিজিটস কিভাবে বের করব? স্যার সিগন্যাল টু নয়েজ রেশিও। না এখানে কোনো নয়েজ আসবে না, পিসিএম পড়াইতেছি আমি। ও পালস কোড মডুলেশন, কোডের মধ্যে নয়েজ মিনিমাইজ না। হয়ে যায়। স্যাম্পল হবে এখানে ইয়েটা। আচ্ছা ঠিক আছে। log 2l হবে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর যে দিছিলেন দেখেন, এ এর আনসার হচ্ছে 30 কিলোহার্টজ, বি এর আনসার হচ্ছে 2 টু দি পাওয়ার 16, সো 16 বাইনারি ডিজিটস। তিনেরটা দেখেন, পারলেন না তিনেরটা। তিনেরটা একদম সোজা ছিল, আমি বলছিলাম প্রশ্ন বুঝে লাগবে। দেখেন তিনেরটা হচ্ছে ডিটারমাইন দ্য নাম্বার অফ বাইনারি ডিজিটস পার সেকেন্ড রিকোয়ার্ড টু এনকোড দ্য অডিও সিগন্যাল। এনকোড করা মানে কি? ট্রান্সমিট করা না? পার সেকেন্ড তার মানে কি আমার এখানে আমি লেভেল পাইছি কতটা? প্রত্যেকটা লেভেলে 16 বাইনারি ডিজিট, আর আমার পুরো সিগন্যালটা কত? 30 কিলোহার্টজ মানে 30,000 বিট। তাহলে 30,000 ইনটু 16 কত? 348, 48,000 বিট অথবা 48 কিলো বিটস, তাই না? তো এটাই ছিল আনসার। 4 নাম্বারটা কেউ দেখে, আমি 4 নাম্বারটা আপনাদের কারোর জন্য দেখি ট্রাই করতে বলি। রাসেল হাসান, জি স্যার। হ্যাঁ 4 নাম্বারটা প্রশ্ন বুঝছেন কিনা দেখেন, বা বুঝান আমাদেরকে, প্রশ্নটা বুঝান, বলেন কি লেখছে এখানে। চার নাম্বারটা কেউ পারলে আমি ক্লাস টেস্টে ফুল মার্কস দিয়ে দিব এখনই, ওপেন ফর অল। তার আগে আমি আবার 1 2 3 টা বুঝাই দিই, ঠিক আছে? প্রথমে হইছে নাইকুইস্ট রেট বাইর করতে বলছে, একদম সোজা, টুয়াইস নিব। এরপরে লেভেল কোয়ান্টাইজেশন, লেভেল 2 টু দি পাওয়ার n কত আসে? 16 আসছে, মানে প্রতি নাম্বার অফ বাইনারি ডিজিটস কতগুলা বাইনারি ডিজিটস দরকার। এরপরে বলছে নাম্বার অফ বাইনারি ডিজিটস পার সেকেন্ডে আমাদের কতটুকু দরকার পুরো সিগন্যালটাকে এনকোড করতে, এনকোড দা অডিও সিগন্যাল। তাহলে পাইছি কত? 30,000, আর লেভেল পাইছি 16, তাহলে 16টা ভাগে 30,000 সিগন্যাল এনকোড হবে, টোটাল হয় 48,000 বিটস পার সেকেন্ড। লাস্টের কোশ্চেনের আনসার কি হবে? খুবই সোজা, শুধু প্রথমটা বলবেন। মিনিমাম ব্যান্ডউইথ তো জানেনই, 2 দিয়ে ভাগ হয়ে যাব, মানে প্রথমটা বের করলে লাস্ট জাস্ট 2 দিয়ে ভাগ। আর ওইটা ওপেন ফর অল, 2 এর চেয়ে বেশি হবে, 2.5 to 3 দিয়ে গুণ। আমি বলছিলাম যে এই ক্লাসে আসার আগে ক্যালকুলেটর এবং খাতা থাকতে হবে, বলছিলাম তো করেন এটা। এখন এটা মুখেই করা যায়, অথবা মোবাইলে ক্যালকুলেটর থাকলে ওটা দিয়েও করতে পারবে। সব দেয়া আছে। ফর প্র্যাকটিক্যাল রিজনস ডিসকাসড ইন দ্য টেক্সট, সিগন্যালস আর স্যাম্পলড এট a rate well above the Nyquist rate। আচ্ছা
practical CDs use 44,100 samples per second, মানে 44,100 স্যাম্পল প্রতি সেকেন্ডে নেয়। যদি এল এর মান 65,536 মানে 16 বিটস থাকে, তো বাইনারি ডিজিট আর কি, the number of bits per second required to encode the signal কত হবে? কি করব আমরা? স্যার এই 44,100 আর 48,000 এই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। কে বলছে সেটা একটু নাম? স্যার রাসেল হাসান। আর কেউ? যদি রাসেলের সঠিক হয়, রাসেল 20 মার্কস এখনই পেয়ে যাবে। ট্রাই করেন, আমি 2 মিনিট সময় দিলাম, ট্রাই করেন। রাসেল বলছে কি 44,100 সাথে যোগ হবে কত? 48,000। জি স্যার। তারপরে 2 দিয়ে ভাগ। আচ্ছা, আমরা এখনো জানি না আসলে কি হবে, আর একটু সুযোগ দেই। স্যার 2 দিয়ে ভাগ দিব না স্যার, 2 এর চেয়ে বেশি হবে, 3 এর চেয়ে কম, যে কোনো একটা নাম্বার লাইক 2.5 বা 2.6। কোনটার সাথে এটা কি হবে সেটা এক্স্যাক্টলি বলেন। স্যার 40,100 আর আগে পাওয়া স্যার 4,80,000, ওই দুইটা যোগ করে হ্যাঁ, তারপর 2.5 দিয়ে ভাগ। আচ্ছা, আর কেউ? 3 দিয়ে ভাগ স্যার। আর কেউ ট্রাই করবেন? আচ্ছা, আমি 1,74,700 স্যার। এটা হচ্ছে আনসার। দেখেন, অনেক পেঁচায় ফেলছেন। 44,100 সাথে জাস্ট 16 গুণ হবে, তারপর ওটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে ভাগ হবে। আমি আপনাকে একটা কথা বলি, কমিউনিকেশনে ম্যাথ গুলা, ঠিক আছে, মনে হবে পয়রা যার এটা কি ম্যাথ আসলো, মাথা নষ্ট হয়ে গেল। আনসার এক লাইনের। আমরা যত ম্যাথ করব এরকম সিম্পল ম্যাথ, জাস্ট লজিক বুঝা। কোয়েশ্চেন এত বড় থাকে স্যার, আর আনসার এক লাইনের। এক্স্যাক্টলি। আমি যখন বুয়েটে মাস্টার্স অ্যাডমিশনে বসছিলাম, আমার 1 ঘন্টার মধ্যে 20টা প্রশ্নের আনসার দিতে হয়েছে। প্রত্যেক প্রশ্নের জন্য পাইছি কয় মিনিট তাইলে? 3 মিনিট, তাই না? তো প্রশ্ন হইছে আপনার পুরা হাফ পেজ, আনসার দেওয়ার জন্য জায়গা হইছে আপনার ধরেন এখান থেকে শুরু করে এতটুকু হবে, 48,000 পর্যন্ত, এতটুকু জায়গার মধ্যে আনসার। তার মানে কি আনসার অনেক ছোট না? তো ওইটা আপনাকে কমিউনিকেশনে 4টা ম্যাথ ছিল এরকম ছোট ছোট, ঠিক আছে? তো আপনার মনে করেন যে মানে আপনার পরীক্ষা আপনি একবার দিলেই বুঝতে পারবেন যে আসলে খুবই ট্রিকি কোশ্চেন। আপনার বেসিক ক্লিয়ার থাকলে আপনি বেশি চিন্তা করতে হবে না, ঠিক আছে? এই ম্যাথটা আপনারা আবার একটু বোঝার চেষ্টা করাই আপনাদের। 3 নাম্বারটা কি আপনারা বুঝতে পারছেন? আসলে ডিটারমাইন দ্য নাম্বার অফ বাইনারি ডিজিটস। বাইনারি ডিজিটস কিছুক্ষণ আগে বাইর করলাম না, 16। তো পার সেকেন্ড রিকোয়ার্ড টু এনকোড দ্য অডিও সিগন্যাল। অডিও সিগন্যাল এখানে কোনটা? যেটা নাইকুইস্ট করলাম সেটাই তো আমার অডিও সিগন্যাল, তাই না? তো এখানে এরপরে বলছে কি যে প্র্যাকটিক্যাল সিডি ইউজ করে 44,100 স্যাম্পল পার সেকেন্ডে। এই যে বইলেও দিছে পার সেকেন্ডে। এখন এল এর মান দেয়া আছে এটা, যেটা 16 টু টু দি পাওয়ার এন করলে 16। তার মানে কি 16 সাথে ওইটা এনকোড হয়ে গেলেই তো আমার হয়ে যায়, কারণ ওরা প্র্যাকটিক্যাল সিডির জন্য চাইছে, ফর প্র্যাকটিক্যাল রিজনস। প্রশ্ন বোঝা লাগবে, প্রশ্ন না বুঝলে কাজ হবে না এদিকে, বুঝতে পারছেন? দেখেন প্রত্যেকটা ম্যাথের আনসার এক লাইনে। এইটাই হলো মানে কমিউনিকেশন ম্যাথের মেইন জিনিস, যে পারলে যদি একদম ক্লিয়ার থাকে, এই ম্যাথটা করতে 30 সেকেন্ড লাগবে, ঠিক আছে? আর না পারলে 30 মিনিটও পারবেন না। এরপরে যে ম্যাথটা দেখেন, পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, নাম তো শুনছেন। মানে এখান থেকে ম্যাথ আসবে আপনাদের পরীক্ষায় বসেন, ঠিক আছে? তো আপনার এই বিপি লাথির বই ওয়ার্ল্ড ওয়াইড পপুলার আর কি। তো আপনার আমি চাইছিলাম যে দাঁড়ান আমি একটু দেখি, এখানে সবগুলা ম্যাথই মোটামুটি করাবো, ঠিক আছে? আর কিছু আপনাদের দিয়ে দিব। তো আমি চাইতেছি যে 6.23 এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকুক, পরে আমরা না পারলে আপনারা ধরেন যে আমি করাই দিব ক্লাসে। কই আমি বইটা আগে আমরা দেখলাম একটা ম্যাথ, ঠিক আছে? দেখি কয়টা ম্যাথ আছে টোটাল।
ওকে, বিপি লাতির বই পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের টোটাল ম্যাথ হচ্ছে দুইটা এক্সাম্পল, ঠিক আছে, মাস্ট করবেন, যে দুইটা করা দেখাইলাম আর একটা তো এখন এক্সারসাইজ দেখাইলাম, ঠিক আছে। এরপরে আপনাদের টাস্ক হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট ট্যাব খুলে দিব, ঠিক আছে, আপনারা পুরা স্টাডি করে নেক্সট ক্লাস আজকে তো বুধবার, নেক্সট ক্লাস হবে মেবি শনিবার, তাই তো, শনি অথবা রবিবার যেদিনই হয়, ঠিক আছে। আমরা দেখলাম এখন এক্সারসাইজ 6.22, হ্যাঁ 6.22। আমরা এই ম্যাথটা দেখছি না, দেখেন তো। জি স্যার 6.2122 হুম, 22 পর্যন্ত স্যার। আপনাদের কাজ হয়েছে 6.23 আর হচ্ছে আছে কি 6.24, মানে 6.23 6.21 দেখছি, 6.23 আর 6.24, হ্যাঁ দুইটা করলেই হবে। 6.23 আর 24, 25 ও আসে মাঝে মাঝে, 25টা দেখি তো। আচ্ছা এই তিনটা করবেন তাহলে, এই 6.23, 24, 25, আর নাই ম্যাথ মানে এগুলো আসে না তেমন, এগুলো আসে না। অ্যাসাইনমেন্টের টপিকটা বুঝা গেছে? 6.23, 6.24, 6.25। প্রশ্নটা পড়েন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখান থেকে। প্রথম যে ম্যাথটা 6.23, এটাও প্রত্যেকটা আনসার এক লাইন, ঠিক আছে। তারপরে যে ম্যাথ যে 6.24, এটার মধ্যে আমরা যে দেখছিলাম না যে ডেল ভি বাই 2 এমপি বাই এল, একটা এক্সাম্পল দেখছিলাম না যে ম্যাক্সিমাম এমপি বাই, ঠিক আছে। ওই যে এখানে দিয়া দিছে, দেখেন যে 0.2% অফ দা পিক সিগন্যাল অ্যামপ্লিটিউড, তার মানে আপনাকে ওই এক্সাম্পলটা আগে ভালোভাবে বুঝতে হবে। এরপরের ম্যাথটা যেটা আছে সেটা হচ্ছে একটা হসপিটালের ম্যাথ, যেখানে পেশেন্টস এর কথা বলছে, এবং ওইটাও তো দেখেন ওই 0.25%, মানে আগের ম্যাথটারই মতো ইয়া দিছে, মানে লাস্টের দুইটা ম্যাথ হচ্ছে ওই এক্সাম্পলের সিমিলার, একদম সিমিলার। এবং টেলিভিশনের যে ম্যাথটা, এটা হচ্ছে এই যে মাত্র যে সিরিজ যে ম্যাথটা করলাম এটার মতো প্রত্যেকটা এক লাইন, ঠিক আছে। আচ্ছা একটু আপনাদের কোশ্চেন করি যে এই ম্যাথটা দেখেন, ডিটারমাইন দ্য স্যাম্পলিং রেট ইফ দ্য সিগন্যাল ইজ টু স্যাম্পল at a rate 20% above the Nyquist rate। এই ক্ষেত্রে কত দিয়ে আপনারা মাল্টিপ্লাই করবেন? প্রথমে তো ডাবল করবেন, 4.5 দিয়ে ডাবল করার পর কত দিয়ে মাল্টিপ্লাই করবেন? 1/5 স্যার। কেমনে 1/5? 20% বলছে। এক্সাম্পলে কি বুঝাইলাম? এক্সাম্পলে কত ছিল? 33.5% ছিল না? জি স্যার। তখন কত দিয়ে মাল্টিপ্লাই করছি? 1 ভাগের 1 ভাগ, যেটা মানে 3.3, যেটা এখানে 20% আছে। কত দিয়ে মাল্টিপ্লাই হবে? 1.2 দিয়ে মাল্টিপ্লাই হবে। কিভাবে বলি? 100 পরে কত পার্সেন্ট এক্সট্রা আছে? 20% না? জি স্যার। যদি 40% থাকতো 1.4, বুঝে গেছে? জি স্যার।
প্রথমটা তো বলেই দিলাম, বাকিটা আপনারা করবেন 6.23, 6.24, 6.25। নেক্সট ক্লাস আমরা শুরু করব, আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন রবিবার ধরে আমরা ক্লাসটা, ঠিক আছে? রবিবার যখন হবে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ডেডলাইন, ঠিক আছে? তো আপনারা এই তিনটা ম্যাথ ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে নিজেরা ট্রাই করার পর ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে একটা অ্যাসাইনমেন্ট ট্যাব খুলে দিব, সেটার মধ্যে আপলোড করবেন। এটাতে ছবি তুলে স্ক্যান করে আপলোড করা যায়, অথবা কারো যদি ওই অ্যাপ না থাকে সেক্ষেত্রে জাস্ট হইছে আপনারা মোবাইলে পিক তুলে ওখানে আপলোড করে দিবেন, যেভাবে সুবিধা। আমি চেক করবো নি। তারপর আমরা এই তিনটা ম্যাথ নেক্সট ক্লাসে শুরুই করব, এই তিনটা ম্যাথ সলভ করে দেন হইছে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে? তো এটা হলো আপনাদের আজকের টাস্ক 6.23, 6.24, 25। বাকি দুইটা আমি করাই দিছি 6.21, 6.22 আর এক্সাম্পল দুইটা, ওগুলো আগে ভালোভাবে স্টাডি করবেন। প্রতিটা ম্যাথ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই বইটা আমি আপলোড করে দিব, ঠিক আছে? আর বাকি তো আপনারা দেখছেনই। তো কারো কোনো কোয়েশ্চেন? আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ এটা, আর এরপরে নতুন চ্যাপ্টারে চলে যাব মাল্টিপ্লেক্সিং এর। কারো কোনো কোয়েশ্চেন আছে?